আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয়, আর যতগুলা পানি রয়েছে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর বাওর নদী নালার মধ্যে যতগুলা পানি রয়েছে সমস্ত পানিগুলার যদি কালি বানানো হয়, আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলা ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলা ফুরায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনদিন শেষ করা যাবে না। আল্লাহ বললেন, বান্দা, প্রশংসা করবা কেন, গোলামি করবা কেন? তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। আল্লাহর দিয়া সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, আল্লাহ জামিনদার, আমরা পাপী, আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক কিনা? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে হে ওহো মনোরে, দুই কান্দে দুই মোহরি লিখে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখে আছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী, আল্লাহ জামিনদার, আমরা পাপী, আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায়, কারো কোনো লস হবে? কি বলেন, লস হবে? সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন না? না, সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবার বলে উঠছি, আলহামদুলিল্লাহ। সবাই বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতুল বাকারা। জোরে বলেন, নাম কি? এই সূরা বাকারার 186 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আলোচনা করব। সবাই কি শুনতে রাজি আছেন?
শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখান। 80 তলার শের হইলে 40 শেরে মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন। ঠিক কিনা বলে? মনের সাথে মনের যদি মিল না হয়, সারাদিন যদি ঠেলাঠেলি করেন, ওয়াজ কি বোঝা যাবে? ওজন মিলবে? আরে ভাই, বক্তা শ্রোতা তো দূরের কথা, স্বামী স্ত্রীর মধ্যেও মিল না থাকে সংসার টেকে? মিল না থাকলে স্বামী স্ত্রীর মধ্যেও অশান্তি আছে না নাই? বাংলাদেশে অনেক স্বামী স্ত্রী আছে, কেউ কাউরে বিশ্বাস করে না। স্বামী যখন মোবাইলে কথা বলে, বউ চিন্তা করে না জানি কোন মেয়ের সাথে প্রেম করতেছে। আবার বউ যখন মোবাইলে কথা বলে, স্বামী চিন্তা করে সারাদিন বাড়িতে থাকি না, না জানি কারো সঙ্গে পরকিয়া করতেছে। বলেন তো, বাংলাদেশে পরকিয়া কমেছে না বেড়েছে? বিশ্বাস নাই। এরকম স্বামী স্ত্রী একসঙ্গে রাতের বেলা ঘুমাইছে, হঠাৎ করে রাত 2টার সময় বউয়ের মোবাইলে টুং টুং করে একটা SMS আসছে। আমার ভাইয়েরা বলেন তো, রাত 2টার সময় বউয়ের মোবাইলের মধ্যে যদি SMS আসে, স্বামীর মেজাজ ভালো হয় না খারাপ হয়? স্বামী আস্তে করে মোবাইলটা নিয়েছি, চোখ কপালে উঠে গিয়েছে, সর্বনাশ। মোবাইলের মধ্যে সুন্দর করে লেখা উঠেছে বিউটিফুল। জোরে বলেন কি ফুল? জোরে বলেন কি ফুল? স্বামীর মেজাজ ভালো হবে না খারাপ হবে? স্বামী চিন্তা করে, সর্বনাশ, রাত 2টার সময় আমার বউয়ের মোবাইলে কে বিউটিফুল লিখলো। আজকে একবার যখন চোর ধরছি, তারে আর ছাড়বো না। বউর ডাক দিছে, বউ তাড়াতাড়ি উঠবো। লাভ দুটো বলে, কি হয়েছে? কই, এত রাতে তোর মোবাইলে কে বিউটিফুল লিখলো? তাড়াতাড়ি ক, না হলে কিন্তু সকালেই তালাক। কথাই কথাই তালাক দেয়, এরকম প্লেয়ার আছে না নাই? বউ চিন্তা করে, আমি তো সারাদিন কারোর সঙ্গে কথা বলি না, এত রাতে আমার মোবাইলে কে বিউটিফুল লিখলো। বন্ধুগণ খেয়াল করেন, গভীর রজনীতে আস্তে করে বউ তার মোবাইল নিয়ে দেখে সর্বনাশ। রাতের বেলা যখন ঘুমাতে যাবে, তখন মোবাইলে চার্জ ছিল না। কি ছিল না? চার্জ ছিল না। তখন লেখা উঠেছিল ব্যাটারি লো। জোরে বলেন কি লো? ব্যাটারি লো। এখন চার্জ দিয়া যখন ঘুমাইছে, রাত 2টার সময় ফুল চার্জ হয়ে টুং টুং করে লেখা উঠেছে ব্যাটারি ফুল। জোরে বলেন কি ফুল? ব্যাটারি ফুল। সন্দেহের চোখে তাকানোর কারণে স্বামী ওই ব্যাটারি ফুলটা দেখছে বিউটিফুল। তাহলে বলেন তো, সমস্যা কম হয় না বেশি হয়? বিশ্বাস করেন মুসলমান, আমাদের মনে ইমানের দুর্বলতার কারণে, বিশ্বাস না থাকার কারণে 40 বছর যিনি কোরআনের তাফসীর করলেন, সেই কোরআনের পাখিকে যখন খাঁচার মধ্যে রাখা হয়েছিল, অনেক মুরব্বী চা খার কয়, হুজুর অন্যায় না করলে এমনি ধরছে। এরকম আছে না নাই? বিশ্বাস নাই। জোরে বলেন কি নাই? বিশ্বাসে মন প্রাণ বান্ধিয়া ভালোবাসা হয়, অবিশ্বাসের মাঝে দেখি কেউ তো কারো নয়। না দেখিয়া না বুঝিয়া পর মানুষ হয় আপন, যেই নয়নে তোহমাই চেনা যায়, দাও না আল্লাহ সেই নয়ন। সকলেই বলেন আমিন। তাহলে মনের সাথে মনের মিলের দরকার আছে না নাই? বিশ্বাস থাকার দরকার আছে না নাই? তাহলে ওয়াজটা বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আসার আগে অনেকেই বলেছেন, হুজুর ইউটিউবে বিভিন্ন কণ্ঠে আপনার আজান শুনেছি, মক্কা মদিনা এগুলো শোনাবেন। আমি বলেছি সব হবে, তবে মোনাজাতের আগে। কিসের আগে? আগে কোরআন থেকে তাফসীর হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে কোন সূরা থেকে আলোচনা করব বলেন তো? সূরাতুল বাকারা, আয়াত নাম্বার কত? 186। জোরে বলেন 186। গভীর মনোযোগ মুসলমান,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমে সূরা বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দিলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, ও নবী, কেউ যদি আপনাকে আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে, রব সম্পর্কে জিজ্ঞেস করে, বান্দারা যদি তার রব সম্পর্কে জিজ্ঞেস করে, বান্দারা যদি জিজ্ঞেস করে আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, আমাদের রব কোথায়, ও নবী আপনি সুন্দর করে জানায় দেন, فإني قريب। ও নবী আপনি স্পষ্ট করে জানায় দেন, আমি আল্লাহ অতি নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোথায়? আরো জোরে বলেন আল্লাহ কোথায়? আল্লাহ সবখানে বিরাজমান। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ পাক বান্দাদের ঈমানী চেতনা জাগ্রত করার জন্য বললেন, ও নবী, কেউ যদি আপনাকে আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন আল্লাহ অতি নিকটে। তার মানে হলো আল্লাহ পাকের বান্দারা যখন আল্লাহর উপরে ভরসা করে কোন কাজ করতে চায়, আল্লাহ বলেন আমি বান্দার সাথে একত্রিত হয়ে যাই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে বান্দাদেরকে ডাকতেন, আল্লাহর বান্দাদেরকে ডাকতেন, সাহাবাদেরকে ডাকতেন, আল্লাহর নবীজি একটা কথাই বলতেন, তোমরা ভরসা করবা কার উপর? জোরে বলেন কার উপর? গভীর মনোযোগ মুসলমান, ভালো করে শোনেন। সেই বদরের 313 জন সাহাবী, এই 313 জন সাহাবী নিয়া আল্লাহর নবী 17 রমজানে যখন জিহাদের ময়দানে নামবেন, আমার ভাইয়েরা, এত সহজ কিন্তু ইতিহাস নয়, এত সহজ বিষয়টি ছিল না। এক পরিবার থেকে ইসলাম কবুল করেছে, এক পরিবার থেকে ইসলাম কবুল করে নাই। এক পরিবার থেকে পিতা ইসলাম কবুল করেছে, পুত্র ইসলাম কবুল করে নাই। এক ভাই ইসলাম কবুল করেছে, আরেক ভাই ইসলাম কবুল করে নাই। এখন ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হবে, পিতা পুত্রের মধ্যে যুদ্ধ হবে। আল্লাহর নবীজি পেরেশানি হয়ে গেলেন, সাহাবাদেরকে উদ্বুদ্ধ করবেন কেমনে? ও মুসলমান, গভীর মনোযোগ দেখেন, আল্লাহর নবীজির সাহাবারা কেমন করে আল্লাহকে বিশ্বাস করতেন। আল্লাহর নবীজি যখন পেরেশানি হয়ে গেলেন, আল্লাহর নবীজির একজন সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক একজন সাহাবী, তিনি দাঁড়ায় গেলেন, বললেন, ইনতাদাবনা ইয়া রাসূলাল্লাহ, ইনতাদাবনা ইয়া রাসূলাল্লাহ হাইসুমা তাশা আই হাইতুমা আমারাকাল্লাহ। ও নবী, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। ও নবী, আপনি পেরেশানি হবেন না। فقال بنو إسرائيل لموسى عليه السلام اذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। ও নবী, আমরা মুসা আলাইহিস সালামের কওমের মতো বলবো না। ও মুসা, তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকি, এমন কথা আমরা বলবো না। বরং আমরা বলবো, বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলান ইন্না মাকুমা মুকাতিলুন।
ও নবী, আমরা মুসা আলাইহিস সালামের কওমের মতো বলবো না, ও মুসা তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকি, এমন কথা আমরা বলবো না। বরং আমরা বলবো আপনি আমাদের নিয়ে চলুন, আমরা কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করে যাব ততক্ষণ পর্যন্ত, মাদামাত আইনুম মিন্না তাবাররা, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পলক পড়বে, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পাতা নড়বে, ততক্ষণ পর্যন্ত আমরা কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়তে থাকব। কারণ আমাদের সঙ্গে থাকবেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ পাক বললেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন বান্দা আমার উপরে ভরসা করে, আমি আল্লাহ পাক তাকে সাহায্য করার জন্য 100% তার সঙ্গে রয়ে যায়। বাজান, আজকে আমাদের বিশ্বাস নাই। আল্লাহর নবীজির বিচার করার জন্য আবু জেহেল, সেই রাতের বেলা ঘটনা, আকাশে পূর্ণিমার চাঁদ, আবু জেহেল মঞ্চের মধ্যে বসা, বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ। এটা কি সাধারণ ব্যাপার না বড় ব্যাপার? বড় ব্যাপার। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলেছিলেন, চাচা, ও চাচা, ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করব ঠিকই, আমাকে একটু সময় দেওয়া লাগবে, আমি 2 রাকাত নামাজ পড়ে আমার রবের কাছ থেকে চেয়ে নেব। কয় রাকাত? 2 রাকাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ঈমানদার তুমি সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। বাজান, আমরা সাহায্য চাইবো কি? আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না। এখানে অনেকেই বসে আছেন, এশার নামাজটাও এখনো পড়া হয় নাই, কথা কোন ঠিক কিনা? সকালবেলা ফজরের নামাজ হবে না মুসলমান। আল্লাহ বলছেন, এর পরের আয়াতে সুন্দর করে আল্লাহ পাক পরের শব্দতে বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দারা যেন আমাকে যখন ডাকবে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব। ওইটাকে নামাজ বাদ দিয়া নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে। গভীর মনোযোগ মুসলমান, বিশ্বাস যদি না থাকে, নামাজের মধ্যে যদি মন অন্য দিকে থাকে, আর আপনি যদি আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকে সাড়া দেবে। أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। আল্লাহর নবীজি বলছেন, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি এমন ঈমান তোমার না হয়ে থাকে, তবে এতটুকু মনে করো যে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তোমারে দেখতেছে। আল্লাহর নবীজি বললেন, চাচা, 2 রাকাত নামাজ পড়ে আমার রবের কাছ থেকে আমি চেয়ে নেব। আমার ভাইরা, আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ে হাত যখন তুললেন, দোয়া করলেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে বললেন, নবী, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আঙ্গুলি ইশারা করার দায়িত্ব আপনার, আর চন্দ্র দ্বিখণ্ডিত করার দায়িত্ব আমার আল্লাহ। চাঁদ কি দ্বিখণ্ডিত হয় নাই? আল্লাহ নবীজির আঙ্গুলি ইশারা দিয়া আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। বলেন তো, আল্লাহ যদি সঙ্গে না থাকতেন এটা কি পারতেন? গভীর মনোযোগ মুসলমান, যুগে যুগে নবী রাসূলদের দিকে তাকায় দেখেন, তারা আল্লাহকে মন থেকে ডেকেছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদের ডাকে সাড়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় দেখেন, সমস্ত শরীর ঘা, প্রচন্ড ব্যথা, সমস্ত শরীর ঘা আর পাছড়ায় ভরে গিয়েছে, গোস্ত খসে খসে পড়তেছে। তবু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে ভরসা করেছেন। সুবহানাল্লাহ কোন। আর আমাদের সামান্য কিছু জ্বর হলে, কিছু অসুখ হলে আমরা মনে করি শেষ, অমুক ডাক্তার না হলে আমি আর বাঁচবই না, আমারে বড় ডাক্তার না দেখলে আমি আজকেই শেষ। এরকম আছে না নাই? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত শরীরের গোস্ত গলে খসে খসে পড়ে যাচ্ছে, তিনি কিন্তু আল্লাহর উপরে ভরসা ছাড়া হন নাই। এমন সময় দেখা গেল তার জিহ্বার মধ্যেও পোকা দেওয়া শুরু হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, সমস্ত শরীরে পোকা দিয়েছে, গোস্ত খুলে খুলে পড়তেছে। আল্লাহ, আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই রে আল্লাহ, তোমার উপরে ভরসা করে আমি বসে আছি। আয় আল্লাহ তাআলা, আমার সমস্ত শরীরে পোকা দাও, আমি কোন অভিযোগ করব না, কিন্তু আল্লাহ আমার জিহ্বার মধ্যে তুমি পোকা দিও না। আমার জিহ্বার মধ্যে যদি পোকা দাও, তোমার আল্লাহ নামের জিকির আমি কেমন করে করব? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছিলেন মুসলমান? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ, আমি অসুস্থ, মাসসানিয়াদ দুররু, আমি হলাম অসুস্থ, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি হলেন দয়াবান। এই দোয়া যখন করেছেন, আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা আগের চাইতে সুন্দর করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করার দরকার আছে না নাই? বাজান, আমরা আল্লাহকে ডাকতে ভুলে যাই। আমরা মনে করেছিলাম ওই জালিম সরকার এমন ভাবে গদিতে বসছিল 41 সাল পর্যন্তই বুঝি থাকবে, মনে করছিলাম না? কিন্তু আল্লাহ বললেন, না, তোরে 24 সালে সাইজ করব। ফায়সালা কার কায়েম হবে? বাজান, আমরা হতাশ হয়ে যাই, আল্লাহকে ভুলে যাই। এটাই হলো আমাদের মূল সমস্যা। কথা কোন ঠিক কিনা? আপনি কয়দিন মার খেয়েছেন? কয়দিন আপনি মিছিলে গিয়েছেন? ইসলামী আন্দোলনের সামনের কালিমার পতাকা কয়দিন আপনি ধরেছেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তিনি কি বিশ্বাস হারাইছেন? বিশ্বাস হারিয়েছেন? গভীর মনোযোগ মুসলমান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের কথা বলেন যখন, কওমের লোকেরা তাকে ধরে ধরে গিরাই গিরাই মারে, তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তোমার পয়গম্বর তাদেরকে জান্নাতের পথে ডাকে, আর তারা ধরে ধরে আমায় গিরাই গিরাই মারে। আল্লাহ গো, তুমি এদের ভাসিয়ে দাও সমুদ্র সাগরে। আল্লাহ বললেন, নূহ, ভাসাবো একটু পরে, তুমি নাও এই ফাঁকে একটা নৌকা তৈরি করে, যাতে করে তোমার উম্মতেরা, তোমার সাথীরা বাঁচতে পারে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি শুরু করলেন যখন, কওমের লোকেরা প্রশ্ন করে তখন, ও নূহ, এই নৌকা কি হবে? বলে প্লাবন হবে, সবকিছু ভাষায় নিয়ে যাবে। কওমের লোকেরা বলে, নূহ, প্লাবন হবে যখন, ওই যে দেখো পাহাড় দেখা যায়, জিবাল দেখা যায়, ওখানে আমরা পালাবো তখন। আল্লাহর পয়গম্বর
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্লাবন হবে যখন ওই পাহাড়ও থাকবে না, জীবালও থাকবে না, সবকিছু ভাসায় নিবে তখন। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি কমপ্লিট করলেন যখন, শেষ করলেন যখন, কিতাবের মধ্যে আসছে কওমের লোকেরা ষড়যন্ত্র করে ওই নৌকার মধ্যে পায়খানা শুরু করলো তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ আল্লাহ, ও আল্লাহ, প্লাবন হবে যখন এই পায়খানাগুলি পরিষ্কার করবে কে তখন? সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ পাক জবাব দিলেন, নূহ চিন্তা করো না, টেনশন করো না, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। একটু চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রের ঘড়ি ওরাই ওরা, রশি কিন্তু আমি আল্লাহর হাতে ধরা। সুবহানাল্লাহ কবেন না? কষ্ট হচ্ছে? দেখেন না আসল খেলা খেলেন কে? আর পাতি নেতারা কই খেলা হবে, খেলা হবে, পালাবো না, বলতো না? আসে না বিদায় হয়েছে, আসে না পালিয়েছে? কোথায় কালামানি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা বলো মুসলমান? কোথায় কালামানি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, নূহ সময় আসবে যখন আমি আল্লাহ জবাব দেব তখন। আমার ভাইরা, একে একে সবার পায়খানা করা হলো, হলো শেষ। সোনার বাংলাদেশ এক বড়ি থাকলো বাকি, চিন্তা করে আমি আর কেন থাকবো বাকি, বয়স আমার ৮০, হাঁটতে পারি না বেশি, অন্তত গ্রামবাসীর পক্ষে নূহের বিপক্ষে নৌকায় একটা সিল মেরে আসি। এই চিন্তা করে ৮০ বছরের বুড়ি নৌকার মধ্যে পায়খানা শুরু করলো যখন, স্লিপ খেয়ে ওই পায়খানার মধ্যে পড়ে গেল তখন। আমার ভাইয়েরা, পড়লো ৮০ বছরের বুড়ি, আর যখন বের হলো তখন হয়ে গেল ১৬ বছরের ছুরি। এই খবর পৌঁছায় গেল তাড়াতাড়ি, নূহের নৌকার পায়খানা মাখলে যৌবন আসতে যে ফিরি, তোমরা কেউ করো না কো দেরি। বোটানিকার মাখ ফেয়ারের লাভলি মনে করে মাখো তাড়াতাড়ি। বাঙালি কিন্তু ফ্রি পাইলে কোনো হুঁশ থাকে সারা রাত ধাপাধাপি করে সকালবেলা চিনি ছাড়া চা খায় না দেখে মেরে দেই, এরকম প্লেয়ার কি ছিল না? গভীর মনোযোগ মুসলমান, এখন যারা পাতলা মানুষ এক ধর্মের নৌকার মধ্যে গিয়ে হাজির, সব পায়খানা মেকে শেষ। এখন যারা মোটা মানুষ হেলে দুলে সবার পরে গিয়া দেখে সব বোনাস, এক সিটা ফোটাও পায়খানা আর নাই। এখন মোটা মানুষ পাতলার খরচ ঝামেলা, বেটা আমরা খাইও বেশি হাগিও বেশি, তোর পায়খানা মাখলি মা, আমার পায়খানা গেল কই, তাড়াতাড়ি পায়খানা দে। মোটা পাতলার মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেল। আল্লাহ বললেন, নূহ তুমি বলেছিলে পায়খানা পরিষ্কার করবে কে? এখন দেখো পায়খানা না পায়া ওদের মধ্যেই গন্ডগোল শুরু হয়েছে। আসলে নূহ, ওরা আমার সাথে বেয়াদবি করেছিল, ডিজিটাল কায়দায়
আমি আল্লাহ ওদের সাইজ করলাম ফিজিক্যাল কায়দায়। দেখেন না, যে নৌকার উপর দাঁড়ায় নির্বাচন করলো, বড় বড় কথা, ওই নৌকার মধ্যে আইন মন্ত্রী ধরা পড়লো। ঠিক কিনা বলেন? সদর ঘাটে নৌকার মধ্যে চুপ করে বসে আছে, পুলিশ ধরছে, খেলা হবে। স্যার আমার তো ধরলেন, দরবেশ বাবা তো বসা। এখন পুলিশ খুঁজতেছে দরবেশ বাবা কই, দরবেশ বাবা তো সাদা বড় বড় দাড়ি, কিন্তু ও যে সব ফানা ফিল্লা করছে এটা তো আর পুলিশেরা জানে না। পুলিশ খালি খুঁজতেছে কই কই কই, ওই যে ক্লিন সেভ করছে এটাই হলো দরবেশ বাবা দাড়ি চাচা। ওরেও ধরছে, কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন বান্দা হতাশ হয়ো না, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ পাক এই কথা বলার পরে দুইটা শর্ত দিচ্ছেন। জোরে বলেন কয়টা শর্ত? আল্লাহ পাক দুইটা শর্ত দিয়ে বলছেন, فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিচ্ছেন, বললেন বান্দা আমি তোমার ডাকে সাড়া দিব, শর্ত হলো আমারে তুমি ডাকবা আর আমি আল্লাহর উপরে বিশ্বাস করবা। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আমার বাজান তাফসীরের কিতাব খুলে দেখেন, এই আয়াতের ব্যাখ্যায় বুখারী শরীফেও বর্ণিত হয়েছে, বনী ইসরাঈলের 3 জন যুবকের ঘটনা আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা কিন্তু সাধারণ যুবক ছিল, সাধারণ মানুষ ছিল। 3 বন্ধু, খুব সংক্ষিপ্ত করে বলছি, কষ্ট হচ্ছে আপনাদের? কারণ আলোচনাকে গোছাতে হবে, মূল পয়েন্টটা বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? 3 জন যুবক, 3 বন্ধু ঘোরার জন্য বের হয়ে গিয়েছে। বনী ইসরাঈলের যুবক, 3 জন যুবকের ঘটনা মুসলমান। ও আমার যুবক ভাইরা, আজকে যদি এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারো, বাকি জিন্দেগি তোমার আর কোনোদিন কোনো লস হবে না। তোমাকে সব জায়গায় বিজয় দান করে দিবেন কে? সমস্যা হলো যুবক ভাইয়েরা আল্লাহকে বিশ্বাস করে না, বিশ্বাস করে প্রেমিকাকে। প্রেমিকাকে বিশ্বাস করে বাপের পকেট থেকে মাল সামানা সব নিয়ে যায়, প্রেমিকারে ফুচকা খাওয়ায়। এরকম বেকুব আছে না নাই? ওই দিন দেখলাম একজন লিখছে, প্রিয়া তুমি ভালো থেকো, আমি ওপারে গিয়ে ভালো থাকবো, এই কথা বলে 5 তলা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই? বিশ্বাস করো যুবক, মেয়েদের পিছনে সময় নষ্ট করে কোনো লাভ নাই। মেয়েদের পিছনে টাকা পয়সা নষ্ট করে কোনো লাভ নাই। যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করছো, যেই মেয়েটার জন্য তুমি টাকা নষ্ট করছো, 3 বছর 4 বছর প্রেম করার পরে, ওই মেয়েটাকে বিশ্বাস করার পরে, ওই মেয়েটার যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে, তখন কিন্তু তোমারে সেকা দিয়া ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার টাকলার হাত ধরে চলে যায়। তখন আবার যুবকেরা কয়, কেন পিরিতি বা রাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। নাউজুবিল্লাহ কবেন না? তুই তো ছেড়ে যাবেন, তুই তো পড়াশোনা করস নাই, মেয়েদের পেছনে সময় নষ্ট করেছিস, কথা কন ঠিক কিনা? তবে এখনকার যুবকের সিস্টেম আবার আলাদা, কই হুজুর একটা গেছে আরো ভালো আসবে। গান গাছে, চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে আরো সুন্দরী। নাউজুবিল্লাহ কবেন না? আর মেয়েরাও বাজান কি যে একটা কথা, 50 বছরের বুড়ি ফেসবুকে অ্যাকাউন্ট খুলছে, একটা সুন্দর মেয়ের ছবি দিয়ে লিখছে মিস অ্যাঞ্জেলা। যুবক রইটে নিয়ে পাগল। আর যুবকেরও যদি R15 থাকে রে বাবা, বালিকা বিদ্যালয়ের সামনে করে যখন ব্রেক মারে, পেছনের চাকা জায়গায়, মেয়ে প্রেমের করার আগে মেয়ের মা প্রেমে পড়ে, কথা কোন ঠিক কি?
দেখ তো মা ছেলেটাকে, ওরে বাপরে বাপ, R15 দেখে পাগল হয়ে গেছে। গভীর মনোযোগ মুসলমান, আজকে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে এই প্রেম প্রীতির খেলায়। কথা কোন ঠিক কি? বিশ্বাস করব কাকে? জোরে বলেন কাকে? যুবকদেরকে বলি, যুবক, মেয়েদের পিছনে সময় নষ্ট করার দরকার নাই, মেয়েদের জন্য টাকা পয়সা নষ্ট করার দরকার নাই। আল্লাহর উপরে ভরসা করো। টাকা যদি খরচ করা লাগে, আল্লাহর ঘর মসজিদের জন্য খরচ করো, মায়ের জন্য খরচ করো, বাবার জন্য খরচ করো। সময় যদি দেওয়া লাগে, আল্লাহর ঘর মসজিদে সময় দাও, তাহাজ্জুদে সময় দাও। প্রেম করার প্রয়োজন নাই। তোমার জন্য সতী সুন্দরী মেয়ে আল্লাহ পাক তোমার জন্য বউ বানায়া পাঠায়া দেবে। বিশ্বাস রাখা লাগবে বাজান। কি রাখা লাগবে? তিনজন যুবক পাহাড়ের কিনারা দিয়ে যাচ্ছে, হঠাৎ ঝড় চলে আসলো। কাল বৈশাখী ঝড় যখন আসে, তখন আকাশটা কালো হয়ে যায়। কথা কোন ঠিক কি? তুমুল ঝড় চলে আসলো, এমন বিকট আওয়াজ, মেঘের গর্জন। তিনজন বন্ধু ভয় পেয়ে গেল। ওরা আশ্রয় নিল পাহাড়ের এক গুহার ভিতরে। সুবহানাল্লাহ কবেন না? যখন হুট করে ঝড় আসে, আমরা দৌড়ে ঘরের মধ্যে ঢুকি, না হলে ছাউনি যে কোনো একটা জায়গায় আমরা লুকাই। কথা কোন ঠিক কি? এই তিনজন যুবক এক দরমের যেমন গুহার মধ্যে ঢুকছে, এত জোরে কাঁপুনি শুরু হয়েছে, ভূমিকম্প। একটা পাথর খণ্ড এসে একেবারে ঠিক যে মুখটা, পাহাড়ের গুহার যে মুখ, এই মুখের মধ্যে আটকে গেছে। এটা কি সাধারণ বিপদ না মহাবিপদ? ও আমার যুবক ভাইয়েরা কথা বলেন, সাধারণ বিপদ না মহাবিপদ? দুনিয়ার কেউ জানে না। এই যে কয়েকদিন আগেও চীনের একটা গুহার মধ্যে আটকে পড়লো, সেখানে ফোন ছিল, মোবাইল ছিল, তারা খবর পাঠিয়েছে, তাদেরকে উদ্ধার করা হয়েছে, স্যাটেলাইট আছে। তখন কি কোনো মোবাইল ছিল? কোনো নেটওয়ার্ক ছিল? কোনো ফেসবুক, ইউটিউব কিচ্ছু ছিল না। তারা আটকা পড়েছে, অনেকক্ষণ ঠেলাঠেলি করলো, সর্বনাশ। এত বিশাল পাথর খণ্ড, তাদের ক্ষমতা নাই যে পাথর খণ্ডকে এক চুল পরিমাণ সরাতে পারে। তারা বুঝতে পারলো আর বাঁচার উপায়, বাঁচার উপায়। কিন্তু ভরসার একজন আছেন, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তারা বুঝতে পারলো এই দুনিয়ার কোন সাংবাদিক, কোন প্রধানমন্ত্রী আমাদেরকে দেখে নাই। আমরা তিনজন যুবক পাহাড়ের গুহার মধ্যে আটকে পড়েছি। এই দুনিয়ারে আমাদের কেউ জানে না, আমাদের মা জানে না, বাবা জানে না। আমরা মরে যাব, পচে গলে যাব, কেউ জানতে পারবে না, বুঝতে পারবে না। ও বন্ধু, তোমরা কি জানো না একজন আমাদেরকে যে দেখছেন? জোরে বলেন তিনি কে? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। মনের খবর একজন জানেন, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই তিনজন যুবক চিন্তা করলো, আল্লাহ ছাড়া এই বিপদ থেকে আমাদেরকে আর কেউ উদ্ধার করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, ব্যবসা একটু লস হয়েছে, হতাশ হয়ে গিয়েছে, চাকরি চলে গিয়েছে, হতাশ হয়ে গিয়েছেন। আপনার প্রেমিকা আপনার সেটা দিছে, আপনি মনে করছেন শেষ। কিন্তু ভরসা যদি আল্লাহর উপরে করেন, ওর চাইতে ভালো জিনিস আল্লাহ আপনারে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? তিনজন যুবক আল্লাহর উপরে ভরসা করলো। এরপরে তিনজন বন্ধু সিদ্ধান্ত নিল, চলো আমাদের জীবনের একটা ভালো আমলের কথা স্মরণ করে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিপদ মুক্তি চেয়ে দোয়া চাই। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনের একটা ভালো আমল বাজান, আমরা যখন আল্লাহর কাছে চাইবো, এই যে আপনারা এখানে বসছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? প্রত্যেকটা ভালো কাজের কথা স্মরণ করে আল্লাহর কাছে চাইতে হবে। কথা বুঝতেছেন?
তাহলে আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দিবে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, সকল ভালো কাজ খারাপ কাজকে দূরীভূত করে। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ মুসলমান। তিনজন যুবকের প্রথম যুবক, প্রথম বন্ধু আল্লাহর পাকের কাছে হাত তুলে বললেন, আল্লাহ, ও আল্লাহ, আমার জীবনে আমি তেমন কোনো ভালো কাজ করি নাই, তবে এই মুহূর্তে একটা ভালো কাজ করার কথা মনে পড়ছে। আল্লাহ, আমার বাড়িতে আমার বৃদ্ধ মা আছে, সুবহানাল্লাহ কোন। আমার বাড়িতে গরু আছে, প্রতিদিন রাতের বেলা আমি গরুর দুধ দহন করি। আমার স্ত্রী আছে, বিবি বল বাচ্চা আছে, প্রতিদিন দুধটা গরম করে আমি মায়ের মুখে আগে উঠায় দিই, তারপর আমার বিবি আমার সন্তানদের মুখে উঠায় দিই। সুবহানাল্লাহ কোন। বাজান, এখানে অনেকেই বসে আছেন, আজকে আপনি বড় হয়েছেন, আপনার শক্তি হয়েছে, কিন্তু পিতামাতাকে আলাদা করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কতদিন হয়ে গেল মায়ের পাশে গিয়ে বসেন না, কিন্তু ছোট্টবেলায় একটুবার নজর দেন তো, কতবার আপনার মা আপনাকে কোলে করে নিয়ে এখানে সেখানে চলাফেরা করছে, করে কেঁদেছেন, দুনিয়ার সমস্ত কাজ ফেলে দিয়া আপনাকে বুকের মধ্যে জড়ায় নিয়েছে। কথা কোন ঠিক কিনা? শীতের সময় বিছানায় পেশাব করে দিয়েছেন, আপনার মা নিজে ভিজা জায়গায় থেকে আপনাকে শুকনো জায়গায় রাখছে। আজকে কতদিন হয়ে গেল মায়ের বিছানার চাদরটা পুরাতন হয়ে গেছে, খবর রাখেন নাই? আছে না নাই? বাজান, হুজুরকে খাওয়ায় কোনোদিন খুশি করতে পারবেন না। আপনি আমার গরুর গোস্ত খাওয়াবেন, আমি আরেক জায়গায় খাসির গোস্ত খাইছি। আপনি আমার খাসির গোস্ত খাওয়াবেন, আমি আরেক জায়গায় গিয়ে হরিণের গোস্ত খাইছি। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর নেতা নেত্রী কাউরে খাওয়ায় খুশি করতে পারবেন না, কিন্তু বাজার থেকে একটা কমলা লেবু কিনেন, এই কমলা লেবু নিয়ে নিজের মার মুখে উঠায় দেন, আপনার মায়ের মাথার হাতটা বুলায় দেন, বাবার মাথায় হাতটা বুলায় দেন, আপনার মা আপনার বাবা সঙ্গে সঙ্গে একটু মুচকি হাসি দিবে, আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। ওরে খাওয়াইয়া ক্ষীর দধি দুগ্ধ, হুজুর বাবাই করছো মুগ্ধ, জ্যান্ত বাপ তোর অনাহারে রয়, ওরে স্বর্গ পুহুরে ছাই হবে রে মা বাবার বেদনায়। ঠিক কিনা বলেন? এই যুবক বলতেছে, একদিন আমি রাতের বেলা বাড়িতে ফিরলাম, দুধ দহন করলাম, মায়ের ঘরে গিয়া দেখি মা ঘুমায় গেছে, এদিকে আমার বাচ্চারা দুধ খাওয়ার জন্য কাঁদতেছে। আমি মনে করলাম আমার মায়ের মুখে দুধ না দিয়া বাচ্চার মুখে দুধ দিব না। আমি আবার এও চিন্তা করলাম, আমার মাকে যদি এখন ডাক দিই, আমার মায়ের ঘুমটা ভেঙে যাবে, মায়ের কষ্ট হয়ে যাবে। মা আমারে ছোটবেলাতেই কোলে নিয়ে ঘুমাইছে রে বাবা, কতদিন মায়ের কোলের মধ্যে আমি ঘুমাইছি, আমি মাকে ঘুম থেকে জাগ্রত করলাম না। এদিকে আমার বাচ্চারা কান্না করতেছে, আব্বু দুধ খাবো দুধ খাবো, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি দুধ দিলাম না। আমার মা উঠেছে, মায়ের মুখে দুধটা দিয়া তারপর বাচ্চাদের মুখে দুধটা উঠায় দিয়েছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এটা যদি আমার জীবনের কোনো ভালো আমল হয়ে থাকে, এই ওসিলা করে আপনি পাথর খণ্ডটা সরায়া দেন। বলতে দেরি হয়েছে, 3 ভাগের 1 ভাগ পাথর খণ্ড সরে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজারে ঠিক গল্প উপন্যাসের কথা না, বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ কবেন না? বাজান, একটু আবেগ দিয়ে বিবেক দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন বাবা। এবার দ্বিতীয় বন্ধু হাত তুলে দোয়া করেছে, রব্বুল আলামিন, আমি এমন কোন ভালো কাজ করেছি বলে আমার তো মনে হয় না, তবে আমার জীবনে একটা ভালো কাজ করছি বলে মনে হয়। আমার একটা খালাতো বোন ছিল, তারে আমি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতাম।
অনেকেরই চাচাতো বোন খালাতো বোন থাকে, কথা কোন ঠিক কিনা? মনের মধ্যে ভালোবাসা আসতে পারে, এটা কিন্তু অপরাধ নয়। যদি কাউকে ভালোবাসেন বিয়ে করুন, সমস্যা নাই, কিন্তু অবৈধ রিলেশন করা যাবে না। বিয়ে করতে চাওয়া কি খারাপ? এই কথা বলেন খারাপ? আপনি বিয়ের প্রস্তাব দেন, সমস্যা নেই, যদি পছন্দ হয়, যদি আপনার সামর্থ্যে কুলায় বিয়ে করেন, সমস্যা নাই। কিন্তু আমার যুবকদেরকে জিজ্ঞেস করলে কয় হুজুর এখনো বিয়ের বয়স হয় নাই, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় একসঙ্গে 3-4টা প্রেম করে। আছে না নাই? কারণ এই বাংলাদেশে বিয়ের বয়স নির্ধারণ করা হলেও প্রেম প্রীতির কোন বয়স নির্ধারণ করা হয় নাই। এজন্য মাঝে মধ্যেই দেখা যায় ক্লাস 5 এর ছেলে 6 এর মেয়ের নিয়ে ভাগছে, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান। এই যুবক বলতেছে আমার একটা খালাতো বোন ছিল, তারে আমি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতাম, কিন্তু আমার খালাতো বোন গরিব ছিল, আমি সব সময় চাইতাম তার কেমনে তার সঙ্গে জেনা করা যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের দেশে অনেক যুবক আছে খালি ফাঁকা জায়গা খুঁজে, কথা কোন ঠিক কিনা? খালি ফাঁকা খুঁজে। এই যে রাজশাহী চিড়িয়াখানা, বাংলাদেশের যত চিড়িয়াখানা আছে ওগুলোতে দেখবেন যেগুলো ফাঁকা জায়গা, ঝুপড়ি জায়গা, ওগুলোতে জোড়ায় জোড়ায় বসে থাকে, কথা কোন ঠিক কিনা? কোরআনের আইন যদি বাংলার জমিনে থাকতো একটা ঝাপ ঝোপড়া থাকতো না, কথা কোন ঠিক কিনা? আবার অনেকে বলে জানো তুমি কোথায়, আজকে বাড়িতে কেউ নাই, চলে আসো। ওরে বাপরে বাপ, নাউজুবিল্লাহ কবেন না? এই কোরআনের মাহফিল অনেকে প্রেম করার জন্য আসে। কোন দুনিয়াতে আছেন আপনি বাজান? এই যে গাইবান্ধালে মাহফিল হবে, যে বাড়িতে আছি কই হুজুর নেটওয়ার্ক নাই, একটু ওইদিকে যান, নেটওয়ার্ক পাবেন। তা আমি গেছি, দেখি ফোনে বলতেছে বাবু তুমি কোথায়, এই যে দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি। দ্বিতীয় বক্তার ওয়াজ চলতে আছে, ওরা প্রেম করতে আসছে, নাউজুবিল্লাহ কবেন না? বাজান শয়তান আসবে, ধরবে, কিন্তু হতাশ হওয়া যাবে না, শয়তানের খপ্পরে পড়া যাবে। জোরে বলেন যাবে। ভয় করবেন কাকে? এই যুবক বলতেছে আমার খালাতো বোনকে আমি মনে মনে চাইতাম কেমনে তারে পাওয়া যায়, কেমনে পাওয়া যায়। একবার আমার খালাতো বোন দুর্ভিক্ষের শিকার হলো, আমার কাছে চলে আসলো, আমাকে বলল তুমি যদি আমাকে সত্যি আমার সঙ্গে খারাপ কিছু করতে চাও, 100 স্বর্ণ দিনার তুমি আমাকে এই মুহূর্তে এনে দাও। খালাতো বোন মনে করছিল 100 স্বর্ণ দিনার কোনোদিন নিয়ে আসতে পারবে না, আর আমারও এরকম কিছু ঘটবে না। জোরে কোন সুবহানাল্লাহ। একটু বুদ্ধি খাটাইছিল, কিন্তু এই যুবকটা বলতেছে আমি অনেক কষ্ট করে নিজের জীবনকে একেবারে ঘামকে রক্তকে পানি করে দিয়ে আমি 100 দিনার কামাই করে ফেলছি। এখন তাকে যখন দিয়েছি, এবার কথা রাখছি, এবার তুমি আমার সঙ্গে কি করো, খারাপ কিছু করো। নাউজুবিল্লাহ কবেন না? ক্র্যাপে ফেলে দিয়েছে, মেয়েটা ক্র্যাপে পড়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এমন সময় আমার খালাতো বোন কিছুই বলতে পারলো না, আমি আমার সমস্ত শরীর তার উপরে যখন উঠায়া দিলাম, আমার খালাতো বোন চিৎকার করে বলল ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ পাক আমাদের দেখছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ পাক আমাদেরকে দেখছেন। ওই কবরের মধ্যে হিসাব আছে না নাই? বাজান অন্যায় চিন্তা যখন মাথায় আসবে, আপনি কবরের চিন্তা করবেন। এই মুহূর্তে কবরে গেলে এই সুন্দর শরীর কি থাকবে? এই চোখ থাকবে? চুল থাকবে? আযাব শুরু হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? 6 দিন পরে চোখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহে সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ
পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড় গলি সব, 90 দিনে হাড় গলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মারহাবা বলে। আমরা সবাই কবরটাকে সুন্দর করতে চাই কি চাই না? তবে ভয় করতে হবে একজনকে, জোরে বলেন তিনি কে? এই খালাতো বোন যখন বলেছে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আমার মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়ে গিয়েছে। আমি লাভ দিয়ে দাঁড়ায় গিয়েছি, তারে ছেড়ে দিয়েছি, কিন্তু 100 স্বর্ণ দিনার আমি আর ফেরত নেই নাই। আল্লাহ তাআলা সেই মুহূর্তে যদি আমি কোনো ভালো কিছু করে থাকি, এই ওসিলাই আপনি এই গুহার মুখ থেকে পাথর খণ্ডটা সরায়া দেন। যেমন বলেছে একেবারে 3 ভাগের 2 ভাগ সঙ্গে সঙ্গে পাথর খণ্ড সরে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন, এর প্র্যাকটিক্যাল প্রমাণ আছে না নাই? গভীর মনোযোগ মুসলমান। এবার শেষ বন্ধুটি বলতেছে, আল্লাহ ও আল্লাহ, আমার জীবনে আমার তেমন কোনো ভালো কাজের কথা মনে হয় না, কিন্তু এই মুহূর্তে একটা ভালো কাজের কথা স্মরণ হয়ে গেল। ও আল্লাহ, আমার কাছে একজন দিন মজুর কাজ করতেছিল, আমি কিছু পাওনা কিছু টাকা তার জন্য রেখেছিলাম, কিন্তু সে আমার পাওনাটা নিল না। সে পাওনাটা না নিয়েই চলে গেল। ওই টাকা দিয়া আমি ক্ষেত ফসল করলাম, ছাগল চড়ালাম, আমার অনেক উন্নতি হয়ে গেল। ওই সেই দিন মজুর কয়েক বছর পর আমার কাছে আবার এসে বলতেছে, আল্লাহকে ভয় করো আর আমার পাওনাটা ফিরাইয়া দাও। আল্লাহকে ভয় করো আর কি করো? আমার পাওনাটা ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ কবেন না? এই বন্ধু, এই যুবক বলতেছে, আল্লাহ আমি তো সামান্য তার পাওনাটুকু ফিরাই দিতে পারতাম, কিন্তু ওই টাকা দিয়া যত ব্যবসা বাণিজ্য করেছি, যত ছাগল বকরি পেলেছি, সব একসঙ্গে তারে আমি দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যখন তারে দিচ্ছিলাম, সে বলল, তুমি কি পাগলামি করো, আমার সাথে ফাজলামি করো? আমি তখন বলেছিলাম, ও দিন মজুর, আমি তোমার সঙ্গে ফাজলামি করতেছি না, তোমার ওই সামান্য পুঁজি দিয়া ব্যবসা বাণিজ্য করে আমার এত টাকা পয়সা হয়েছে, যত লাভ হয়েছে, লাভ সহ তোমারে আমি এই মুহূর্তে দিয়া দিলাম। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। এই কথা যেমন বলেছে, পাথর খণ্ডটা একেবারে সরে গিয়েছে। সুবহানাল্লাহ কবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। 3 জন যুবক মুক্ত হয়ে গেল। আমার বাজান, তাহলে দেখেন, পাওনাদারের পাওনা ফিরিয়ে দেওয়া, এটা কি সহজ আমল না কঠিন আমল? আরে ভাই, পাওনা তো দূরের কথা, অনেকের টাকা পাওনা ধার নেওয়ার সময়, বন্ধু এই দাও এই দাও, যেমন ধার দেয় আর ধার ফিরে দেওয়ার সময় কোনো খবর থাকে না। এরকম প্লেয়ার আছে না নাই? আছে না নাই? বাজান, আপনি যদি আপনার তাকওয়া, আপনার পিতামাতাকে ভালোবেসে তাকওয়াকে শক্ত করে আপনি যদি মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকেন, আপনার প্রত্যেকটা ডাকে সাড়া দিবেন কে? জোরে বলেন কে? ও মুসলমান, শেষ কথা আপনাদেরকে বলে দিই, ওই যে আল্লাহর নবীজি চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন, মনে আছে আপনাদের? আবু জেহেলের পরিস্থিতিটা কি হয়েছিল একটু শোনাতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হবে? তবে এখানে একটু আদায়ের জন্য বলা হচ্ছে। আচ্ছা বাজান, এটা মসজিদের জন্য দান খয়রাত হচ্ছে, কথা কোন ঠিক কিনা? একজন হাত তুলে বলেন তো, হুজুর আমি মারা যাব, কিন্তু এই মসজিদে আমার নামটা এলান হবে না। কেউ আছেন? কেউ আছেন? বাজান, আমরা, হ্যাঁ, একটু চাদরটা দিয়ে দেন। মা বোনরা আছে? মা বোনরাও আছে, মায়েদের কাছে নিয়ে যান।
বাবা এই বাবা ছেলে, আরে বাবা বসো, লিল্লাহি তাকবীর। বাজান ওয়াজ কিন্তু চলবে, আমি বলেছি আজান শুনায় বিদায় নিব ইনশাআল্লাহ। অনেকে মনে করে হুজুর এমনি বলছে, কথা কোন ঠিক কিনা? না বাজান, একসঙ্গে বাড়ি ফিরবো। তবে যেহেতু আল্লাহর ঘর, কার ঘর? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনি দান করবেন, এখানে জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দিবেন কে? বিশ্বাস আছে বাবা? তাহলে একটু ধৈর্য ধরেন। 3000 টাকা, কি নাম? মোস্তফা। 3000 টাকা পিতামাতার জন্য দোয়া চেয়েছি। আল্লাহ যে নিয়তে দান করেছে, আল্লাহ দানকে কবুল করো, বলেন আমিন। এবার প্রধান অতিথি ওবায়দুল্লাহ সাহেব 5000, লিল্লাহে তাকবীর। 5000-এর প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ পাক যেন দানটাকে কবুল করেন, দানটাকে পূরণ করেন, সকলে বলেন আমিন। আমার বাজান, এই পবিত্র আল কোরআনুল কারিমে কয়টা পারা বলেন তো? 30 পারা। এই শেষ সময়, তাহাজ্জুদের সময়, আমি এখান থেকে 30 জন বিশ্বাসী যুবক, 30 জন মুরব্বীকে নিতে চাই। এই 30 পারা কোরআনের সঙ্গে মিলায়, বেশি না, বেশি না, শেষ সময় কষ্ট দিব না। মাত্র 1000 টাকা, মায়ের জন্য 500, বাবার জন্য 500। বাজান, মা মারা গেছে, আজকে কতদিন মায়ের কবরে যান না। মা বেঁচে থাকলে একটা শাড়ি দেওয়া লাগতো না? বাবা বেঁচে থাকলে একটা লুঙ্গি কিনা লাগতো না? মায়ের জন্য একটা লুঙ্গি, মায়ের জন্য একটা শাড়ি, আর বাবার জন্য একটা লুঙ্গি, মাত্র 1000 টাকা ধরলাম। কারা পিতা মাতাকে ভালোবাসেন, আমি করজোর করে মিনতি করি, একজনও উঠবেন না। 30 জন ব্যক্তি আমরা আজকে এখানে খুঁজে নিতে চাই। 1 নাম্বার পাড়ার সাথে একজন দাঁড়ায় বলেন, হুজুর আমি টাকা সঙ্গে করে নিয়ে আসি নাই, আপনার মা বাবার ভালোবাসায় আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 1000 টাকা দান করলাম। বাজান কেউ কি আছেন? লিল্লাহে তাকবীর। আমার বন্ধু বর আব্দুল আলিম, অনেক ভালো মানুষ, অনেক বড় বক্তা, কিন্তু সব জায়গায় ওয়াজ করে, কথা কোন ঠিক কিনা? 1000 টাকা আল্লাহ যে নিয়তে দান করেছে, দানকে কবুল করো, বলেন আমিন। 1 পারা শেষ। এবার এই মাত্র 30 জন নিব, একটাও বেশি নিব না। লিল্লাহে তাকবীর। কি নাম? জামালউদ্দিন সাহেব 1000 টাকা। 2 নাম্বার পারা শেষ। এবার 3 নাম্বার পারায় কি আছেন বাজান? নাজিবুর 1000 টাকা। আল্লাহ ইহকালে পরকালে দিও না টাকা। 3 নাম্বার পারা শেষ। এবার 4 নাম্বার পারায় কি আছেন বাজান? একটু দিলটা নরম করেন, একটু নরম করেন মুসলমান। এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আপনি মারা যাবেন, আপনার জায়গা জমি নিয়ে টানা হেঁচড়া শুরু হবে, কথা কোন ঠিক কিনা? এই 1000 টাকা জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। 3 নাম্বার পারা শেষ। 4 নাম্বার পারায় কি আছে? কেউ নাই? লিল্লাহে তাকবীর। বেনামি কত? 10,000, 1 লক্ষ। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। বেনামি 1 লক্ষ টাকা। বাজান এই প্রথম দেখলাম, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তার দানকে আবু বকরের দানের সঙ্গে কবুল করে নাও, বলেন আমিন। বেনামি আরেকজন 1000 টাকা। 6 জন শেষ। এবার 7 নাম্বার পাড়ায় কে আছেন বাজান? একটু হাত তুলেন। অনেকে আছেন বাবা, একটু দিলটা নরম করা লাগবে। গভীর রজনী, ওয়াজ শেষ করতে হবে। আমি বলেছি 3-4 কণ্ঠে আজান শোনাবো, এটাও শোনাবো ইনশাআল্লাহ। আপনার দেরি করলে আমার কষ্ট হবে। বেনামি 100 বস্তা সিমেন্ট, 100 বস্তা সিমেন্ট। লিল্লাহে তাকবীর। আল্লাহ মা বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তার মা বাবাকে কবুল করো, বলেন আমিন। 8 নাম্বার পাড়ায় কি আছেন বাজান? 8 নাম্বার কি আছেন? লিল্লাহে তাকবীর। লুৎফর রহমান ভাই 1000 টাকা। আল্লাহ ইহকালে পরকালে দিও না ঠেকা। এবার 9 নাম্বার পাড়ায় কি আছেন বাজান? ইব্রাহিম ভাই 1000 টাকা। 9 নাম্বার পাড়া শেষ। 10 নাম্বার পাড়া আজিজুল 10 বস্তা সিমেন্ট। আচ্ছা, এটাও 10 নাম্বার পাড়া ধরে ফেললাম। এরপরে 1 মণ ধান। আল্লাহ ইহকালে পরকালে বাড়ায় দিও মান সম্মান। মোহাম্মদ হযরত আচুয়া ভাটা থেকে পিতা মোহাম্মদ সুরত আলী 1 মণ ধান। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। 11 নাম্বার পাড়া শেষ। এবার 12 নাম্বার পাড়ায় কি আছেন বাবা?
হয় 2 বস্তা সিমেন্ট দেন, 1000 টাকা সম পরিমাণ ধান দেন, কিছু একটা দেন, সমস্যা নাই। 11 নাম্বার পাড়ায় কেউ কি আছেন? শেষ সময় বাবা কেউ নাই, কেউ নাই। একটু তাড়াতাড়ি করেন, পরে গেলে ঝড় ফুরায় গেলে কিন্তু আর আম পাবেন না। জি, চাদর চাদর দেওয়া শেষ। সাদিকুর রহমান 1000 টাকা। আল্লাহ তাআলা ইহকালে পরকালে দিও না ঠেকা। বাজান আর কি আপনি একটু তাড়াতাড়ি করেন। মা বাবার জন্য দোয়া চেয়ে শালা তুমি কবুল করো বলার আমি সবার জন্য দোয়া হবে। সুজন গড়ের মাঠ 1000 টাকা। আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ দানকে কবুল করো বলেন আমিন। 12 নাম্বার পারা শেষ, এবার 13 নাম্বার পারা কে আছেন? বেনামি 200 টাকা, আল্লাহ কবুল করুক বলেন আমিন। আচ্ছা বাজার 13 নাম্বার পাড়ায় কাউকে কি পাওয়া যাবে না? একটু যুবক ভাইরা দাঁড়, লিল্লাহে তাকবীর। ভাই লেখেন নামটা, ওই যে নাম বলেন। মুসা, মুসা ভাই যিনি 1000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন। আমার ভাইয়েরা 14 নাম্বার পাড়ায় এবার কে আছেন বাবা? 14 নাম্বার পাড়া জালাল ভাই 10 বস্তা সিমেন্ট। আল্লাহ যে নিয়তে দান করেছে দানকে কবুল করো বলেন আমিন। এবারে 15 নাম্বার পাড়ায় কে আছেন বাবা? মাত্র 30 জন নিব, 30 জন স্পেশাল দান, 30 জন। 15 নাম্বার পাড়া, 14 পাড়া শেষ, 15 নাম্বার পাড়ায় কেউ আছেন? একটু দিলটা নরম করা লাগবে বাজান। আচ্ছা যান, 1000 টাকা ছেড়ে দিলাম, 500 টাকা করে 15 জন। 1000 টাকা 15 জন শেষ। এবার 500 টাকা কি মুসা ভাই দিয়েছে? আচ্ছা 500 টাকা করে কি 15 জন 30 সংখ্যা মিলবে? একটু দিলটা নরম করেন তো বাবা দেখি। 500 টাকা একজন বলেন তো হুজুর আমি 500 টাকা পকেটে নিয়ে আসি নাই, আমি বাকির খাতায় নামটা লিখালাম। কেউ আছেন? কেউ নাই, একজন পাওয়া যাবে না। লিল্লাহে তাকবীর। দুলাল ভাই 500 টাকা। আল্লাহ ইহকালে পরকালে দিও না ঠেকা। এই যে আরেকজন যুবক ভাই, কি নাম? নাহিদ ভাই 500 টাকা। 15, 16, 16 নাম্বার পাড়া শেষ। এবার 17 নাম্বার পাড়ায় কি আছেন বাবা? এই যে 17 মাপলার জন্য ভাই দেখেন, ওই যে কি নাম? জহুরুল ইসলাম ভাই, আল্লাহ কবুল করুক বলেন আমিন। 17 নাম্বার পাড়া শেষ, এবার 18 নাম্বার পাড়া বাজান। আর বেশি নাই সংখ্যা, 18 নাম্বার পাড়া। একটু আপনারা দিলটা নরম করেন, তাহলেই হবে ইনশাল্লাহ। 500 টাকা বাজান, 1000 টাকা দেওয়া লাগবে না। 500 টাকা বলেছি। 1 বস্তা সিমেন্টের দাম। সারা জীবন এই মসজিদ থাকবে, আপনি কবরে গেলে সওয়াব পাবেন। 500 টাকা কেউ আছেন? লিল্লাহে তাকবীর। ইসমাইল ভাই, ভাই রাখেন, এদিকে লেখেন। ইসমাইল ভাই 500 টাকা। আল্লাহ যে নিয়তে দান করেছে দানকে কবুল করো বলেন আমিন। 18 নাম্বার পাড়া শেষ। এবার 19 নাম্বার পাড়ায় কে আছেন বাজান রে? 19 নাম্বার, ওই যে 19 নাম্বার পাড়া বাজান। কেউ আছেন এই দিক থেকে? এই সাইড থেকে কেউ আছেন? 500 টাকা কেউ নাই? আচ্ছা পিতা মাতা কবরে গেছে, কার কার একটু হাত তুলেন তো বাবা। কি লজ্জা লাগে নাকি? পিতা মাতা অথবা পিতা অথবা মাতা দুইজনের একজন কবরে গেছে, কার কার হাত তুলে? হাত নামান। তো শেষ সময় কি এই 12 জন পাওয়া যাবে না? এই তো বাজান, মুরব্বীর স্পিড বেড়ে গেছে। লিল্লাহে তাকবীর। দেখছেন 19 নাম্বার পাড়া শেষ হয়ে গেল। এবার 20 নাম্বার পাড়ায় কি নাম? নজরুল চাচা, মুরব্বী বাবা, 20 কেজি ধান। আল্লাহ ইহকালে পরকালে বাড়ায় দিও মান সম্মান। 20 জন শেষ, আর লাগবে 10 জন। আলম 2 বস্তা সিমেন্ট। 21 নাম্বার পাড়া শেষ। এবার 22 নাম্বার পাড়া। বেনামে 1000 টাকা। লিল্লাহে তাকবীর। 21 নাম্বার পাড়া শেষ, না সরি 22 নাম্বার পাড়া শেষ। আর লাগবে 8 জন। জোরে বলেন কয়জন? আরো জোরে। জোর হলো না, আরো জোরে। বাজারে 8টা বান্দা কি পাওয়া যাবে না এই গভীর রজনীতে? জি, একটু দিলটা নরম করেন তো বাবা। লিল্লাহে তাকবীর। কি চাচা? চাচার নাম? মহিষাল বাড়ি থেকে এসে কত
আব্দুল্লাহ 500 টাকা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বাজান আর লাগবে 7 জন। এবার একটু বলেন তো 7 জনের মধ্যে একজন বলেন তো, একটু হাত তুলেন তো বাবা। আর লাগবে 7 জন। কেউ আছেন? আচ্ছা যুবক ভাইরা কেউ হাত তুলেন না, ব্যাপার কি? এই বিয়ে করো নাই কারা কারা? হাত তুলেন তো দেখি, বিয়ে করো নাই কারা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই যে জি, আর মাত্র 7 জন পাওয়া যাবে না? এই চেয়ারে বসা, এপারে চেয়ারে বসা, আপনার মধ্যে কি 7 জন বের হন তো দেখি। 500 টাকা 7 জন পুরো দেন, 30 পারা মিলে যাবে। লিল্লাহে তাকবীর। কি নাম? আচ্ছা নাম বলেনি। আর লাগবে 6 জন, জোরে বলেন কয়জন? 6 জন পাওয়া যাবে না? একজন দাঁড়ান তো বাজান, একজন। 6 জনের একজন দাঁড়ান। কই? লিল্লাহে তাকবীর। ছোট্ট ইয়াং ছেলে, কি নাম বাবা? দাঁড়াও তো দেখি। মাশাআল্লাহ, দেখেছেন? কি নাম বাবু? সাব্বির। চিনেন? সাফি। সাফি, সাফি। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ তুমি তাকে শিফা দান করো, তার রোগ বালাই থেকে আল্লাহ তুমি মুক্ত করো, সে যেন সুন্দর জীবন যাপন করতে পারে, তৌফিক দাও। বলেন বাবু তুমি এইদিকে চলে আসো। জি, আর লাগবে 5 জন, জোরে বলেন কয়জন? ভাই এই লাইটগুলো বন্ধ রাখেন, কালেকশনটা বন্ধ রাখেন। মোশাররফ ভাই 2000 টাকা। মাশাআল্লাহ, কাঠমিস্ত্রি 2000 টাকা উস্তাদের মায়ের শেষ রাতে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তিনি একাই 2টা পারা নিয়ে নিলেন, তাহলে 4 5 জন